হ্যালো ইন্টারনেট, আসসালামু আলাইকুম। আমি ইয়াহিয়া তামিম। আজকে আমরা একটা টাচ স্ক্রিন ডিসপ্লে মডিউল আনবক্স করব। এটা এসেছে দারাজ চায়না থেকে। এটা হচ্ছে একটি 4.3 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে মডিউল। তো চলুন আমরা এটাকে প্রথমে প্যাকেটটাকে কেটে নিই এবং তার ভিতরে দেখি এটাকে কীভাবে তারা প্যাকেজ করেছে। আমি দেখতে পাচ্ছি যে মডিউলটাকে তারা বেশ খুব ভালো মতো প্রোটেকশন দিয়েছে এই ধরনের একটা এয়ার ফিল্ড ব্যাগের মধ্যে দিয়ে। আমি টেপগুলো কেটে নিচ্ছি। ভেতরে পেয়ে গেলাম আমার ডিসপ্লে মডিউলটা। এটা হচ্ছে আরেকটা এক্সট্রা প্লাস্টিকের একটা বক্সের মধ্যে, এটা আরও বিশেষভাবে প্রোটেক্টেড আছে। জিপ পলিটা খুলে নেই। এটার সাথে ওরা একটি ইউএসবি টাইপ সি কেবল দিয়ে দিয়েছে। তো এটাকে আমি প্রথমে খুলতেছি। এটা কিন্তু আর আপনারা অনেকে টাচ স্ক্রিন মডিউল মানে টাচ স্ক্রিন জিনিসটা দুই প্রকার হয়। একটা হচ্ছে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন আর একটা হচ্ছে রেজিস্টিভ টাচ স্ক্রিন। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনগুলো আমাদের মোবাইলে যেটা থাকে যে আঙ্গুল দিয়ে টাচ করলে কাজ হয়। আর আমরা এই টেকনোলজিটা আসার আগে আমরা একটা ধরনের টাচ স্ক্রিন ছিল, আমরা বলতাম নক টাচ। এটা কিন্তু আসলে একটা নক টাচ মানে ওই টেকনোলজির মোবাইল মানে ডিসপ্লেটা আছে। তো আমি এখানে যে স্ট্যাটিক প্যাকেটটা সেটা খুলতেছি। এটা খুলে নিলাম। এই হচ্ছে ডিসপ্লেটা। এটা একটা 4.3 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে। এবং এটা যদি ফিচারের কথা বলি তাহলে এটা ইউজ করার জন্য এর পিছনে হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার মডিউল আছে। এটা হচ্ছে একটা ESP32-S3 মডেলের মাইক্রো কন্ট্রোলার, যেটাতে 8 মেগাবাইট PS RAM এবং 16 মেগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ আছে। এবং সেই সাথে একটা মাইক্রো SD কার্ড সকেটও এখানে আছে। যদি কোনো বড় ফাইল এটাতে রেখে ব্যবহার করতে হয় তাহলে এই মেমোরি কার্ডটা ব্যবহার করা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে একটা USB পোর্ট এবং এই অংশে আমার কিছু GPIO পিন আছে। সেই পিনগুলো দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো চলুন এটা আমরা একটু পাওয়ার করে দেখি যে পাওয়ার করলে আসলে এটা অন হয় কিনা। আমার ধারণা এটাকে পাওয়ার করলে আমরা কোনো কিছুই দেখতে পাবো না, কারণ এই ধরনের জিনিসগুলোতে সাধারণত কোনো প্রোগ্রাম বিল্ট ইন থাকে না। এটাকে LVGL নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম করে নিতে হয়। আমি USB পোর্ট থেকে USB কেবলটা কানেক্ট করে নিচ্ছি এবং পাওয়ার ব্যাংকের আউটপুট এটাকে লাগিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা গ্রাফিক্স ডিজাইন ওরা আগে থেকে দিয়ে রেখেছে, অনেকটা ফেসবুকের যে ইয়াটা ওটার আদলে। এবং দেখতে পাচ্ছেন যে এটা আমি স্টেলাস দিয়ে আমি সরাতে পারতেছি। আমি এটাকে একটু জুম করে দেখাই। অনেক রেসপন্সিভ এবং একটি UI, এবং চাইলে অনেক কিছু এটাতে করা যায়। তো এটাই ছিল ভিডিওটি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।